8 নম্বর কোশ্চেনটা পড়ি। 28 মিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট বৃত্তাকার ট্র্যাকে পূজা ও জাকির একই জায়গা থেকে একই সময় প্রতিযোগিতা শুরু করে। 28 মিটার ব্যাস বিশিষ্ট বৃত্তাকার ট্র্যাক, এরকম একটা বৃত্তাকার ট্র্যাক আছে। ট্র্যাক মানে পথ আর কি, বৃত্তাকার পথ। একই জায়গা থেকে, এইখান থেকে আর এখান থেকে কি করছে, দুজন দৌড়ানো শুরু করছে। কে? পূজা আর জাকির। এখানে বলছে পূজা যখন 4 পাক ঘুরে প্রতিযোগিতা শেষ করে জাকির 1 পাক পিছনে থাকে। তাহলে এখানে যে পূজা সামনের দিকে আছে, মাথা চুল দিয়ে বুঝিয়ে দিচ্ছি, জাকির তার পেছনে আছে। জাকির ভাই পেছনে, এটা জাকির। জাকির, এটা পূজা। পূজা একটু সামনে এগিয়ে গেছে। পূজা যখন 4 পাক ঘুরে প্রতিযোগিতা শেষ, মানে 4 পাক ঘুরলে প্রতিযোগিতাটা শেষ হবে। যেমন 200 মিটার রান, কি হয়, মাঠটা একটা গোটা মাঠ চারদিকে ঘুরে আসে। যদি 400 মিটার হয় 2 পাক ঘুরতে হয়, তবে তো ওটা 400 মিটার বলে। এরকম 4 পাক ঘুরলে প্রতিযোগিতা শেষ হবে, এরকম আছে। তাহলে পরে আর পূজা যখন 4 পাক ঘুরে প্রতিযোগিতা শেষ করে জাকির তখন 1 পাক পেছনে থাকে। এখানে কোশ্চেনটা কি বলছে, প্রতিযোগিতাটা কত মিটারের ছিল আর পূজা জাকিরকে কত মিটারে পরাজিত করেছিল। এটা বৃত্তাকার মাঠ, এর ব্যাস দেওয়া আছে 28 মিটার। যখন এই ব্যাস 28 মিটার দেওয়া আছে, অতএব ব্যাসার্ধ কত লিখবো আমরা? ব্যাসার্ধ হবে, ব্যাসার্ধ যেটা 8 দিয়ে বুঝাই, 28/2 মিটার সমান 14 মিটার। সমর্থন পাই। ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ, ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ। তাহলে 28 মিটার ব্যাস বিশিষ্ট বৃত্তাকার মাঠ ছিল। তাহলে 14 মিটার ব্যাস বিশিষ্ট, 14 মিটার ব্যাসার্ধ, ব্যাসার্ধযুক্ত বৃত্তাকার ট্র্যাকের পরিধি চন্দনপাল বৈদ্যবাড়ি কত হবে? 14 মিটার ব্যাসার্ধযুক্ত বৃত্তাকার ট্র্যাকের পরিধি চন্দনপাল বৈদ্যবাড়ি পারেন 2 পাই আর 2 ইন্টু 22/7 ইন্টু আর। এখানে মনে করছে পড়তে আসলে পড়া হয়ে যাবে, অত সহজ। সামান্য সূত্রগুলো মুখস্থ করে আসে না। 7 দিয়ে কাটবো, 7 × 14, তাহলে 88 মিটার। তাহলে মাঠটা কত? 1 পাকের দৈর্ঘ্য 88 মিটার। অতএব পূজা কি হয়, পূজা 1 পাক ঘুরে দৌড়ায়, 1 পাক ঘুরে 1 পাক ঘুরে দৌড়ায় 88 মিটার পথ। 1 পাক ঘুরলে কতটা পথ দৌড়াবে? 88 মিটার। তাহলে পূজা 4 পাক ঘুরে দৌড়ায় 4 × 88 মিটার পথ। তার মানে 4টা 32, 4টা 32, 3 35, এত মিটার পথ। 4 পাক ঘুরলে 332 মিটার পথ হয়। অতএব প্রতিযোগিতাটা ছিল, প্রতিযোগিতাটি ছিল 352 মিটারে। 4 পাক ঘুরলে তো প্রতিযোগিতা শেষ হয়ে যাবে, 452 মিটারে। যেহেতু পূজা জাকিরকে 1 পাকে পরাজিত করে, কি করে বুঝলাম? পূজা যখন 4 পাক ঘুরে প্রতিযোগিতা শেষ করে তখন জাকির 1 পাক পিছনে থাকে। যে পূজা জাকিরকে 1 পাকে পরাজিত করে, সেই হেতু পূজা জাকিরকে 88 মিটার পথে কি করেছে? পরাজিত করেছে। কত মিটারে পরাজিত করেছে? 88 মিটারে পরাজিত করেছে। আচ্ছা, নেক্সট 9 নম্বর কোশ্চেনটা উদ্দেশ্যে তাকাবো।
আমাদের পাড়ার পাতকুয়ার পরিধি 440 মিটার। আমাদের পাড়ায় এরকম একটা পাতকুয়া আছে, এরকম একটা পাতকুয়া আছে, দেখতে দোষ নেই। এটা এটা মাটির তলা, এটা আমাদের একটা পাড়ার একটা পাতকুয়া। এর পরিধি মানে এই সীমানাটা, এই পরিধি পরিধি কত? 440 সেন্টিমিটার। কোশ্চেন কি বলছে? ওই পাতকুয়ার চারিদিকে সমান চওড়া করে পাথরের পাড় আছে। এই পাতকুয়ার, এটা তো পাতকুয়া, এর ভিতরে জল আছে, এর চারিদিকে সমান চওড়া করে একটা পাড় আছে। এরকম ঘটনা, এটা একটা পাড়, এটা হচ্ছে, এটা হচ্ছে পাড়, এটা হচ্ছে পাড়। পাতকুয়ার চারিদিকে সমান চওড়া করে একটা পাথরের পাড় আছে। বোঝা গেছে পাথরের পাড়টা? এখানে জলের বালতি রাখা যাবে বা কিছু দাঁড়ানো যায় প্রয়োজন পড়লে। পাড় আছে। বেদ সমেত পাতকুয়ার পরিধি, এটা বেদ সমেত পরিধি। এই সীমানাটা কি? এটা বেদ সমেত পরিধি। বেদ, বেদ মানে কতটা চওড়া, বেদ সমেত পরিধি, বেদ সমেত পরিধি কত আছে? 616 সেন্টিমিটার। এবার কি বলেছে? তবে পাথরের পাড় কত হিসাব করে লিখবে। পাথরের পাড়টা কত সেমি চওড়া, পাথরের পাড় কত চওড়া হিসাব করে লিখবে। পাথরের পাড়, এদিকে দেখো, প্রশ্নানুসারে এটা করে দেবে। ধরি পাথরের পাড়টি পাড়টি তোমার কি 1 সেমি চওড়া, 1 সেমি চওড়া। পাথরের পাড়টা কি 1 সেমি চওড়া আছে। তাহলে লিখতেই হবে, 1 সেমি চওড়া লিখতে হবে। দেখো, প্রশ্নানুসারে প্রশ্নানুসারে 2 পাই বর্গাকার, এটা সমান 616 সেন্টিমিটার। 2 পাই বর্গাকার আর মানেটা কি? 2 পাই বর্গাকার আর মানে হচ্ছে, এখানে আর মানে এখান থেকে শুরু করে এই সীমানা পর্যন্ত, এটা হচ্ছে বহি ব্যাসার্ধ বলে। বর্গাকার মানে বহি ব্যাসার্ধ, এই কেন্দ্র থেকে তো বাইরের সীমানা পর্যন্ত। আর 2 পাই ছোট দ্রাঘ 440 সেন্টিমিটার। 2 পাই ছোট দ্রাঘ মানে কোন অংশটা? এখান থেকে শুরু করে এইটুকুনটা, এটা হচ্ছে 2 পাই ছোট দ্রাঘ। এই যেটা, এটা 2 পাই ছোট দ্রাঘ। আর হচ্ছে অন্তঃব্যাসার্ধ, আর হচ্ছে যদি বিয়োগ করি বাদিকে কি 2 পাই কমন যাবে, বড় দ্রাঘ মাইনাস ছোট দ্রাঘ, এখানে বিয়োগ করছি আমরা, এখানে বিয়োগ করে কত হবে? 6 7 176 সেন্টিমিটার। 2 ইন্টু পাই মানে 22/7 ইন্টু বড় দ্রাঘ মাইনাস ছোট দ্রাঘ, 176 সেন্টিমিটার। এবার 22 দিয়ে কাটি, 22 দিয়ে কাটলে কত হবে? অসুবিধা হবে। প্রথমে 2 দিয়ে কেটে নেন, 2 1 2, 2 দিয়ে কাটলে 8 2 16, 8 2 16। এবার 22 দিয়ে কাটো, 4 22 88। তাহলে আবার বড় দ্রাঘ মানে ছোট, এই নিচের 7টা উপরে চলে যাক, 4 7 28, 28 সেন্টিমিটার। এটাই হচ্ছে চওড়া, পাড়ের বেধ, পাড়ের বেধ, পাড়টা কতটা চওড়া। এই যে যেটা হলুদ করে দিলাম, এটা যে চওড়া বোঝাচ্ছে, এই চওড়াটা কত? 28 সেন্টিমিটার। বোঝা গেছে? আমরা বৃত্তাকার বলয়ের কথাটার নাম শুনে থাকবো। বৃত্তাকার বলয়, বৃত্তাকার বলয়, বৃত্তাকার বলয় কিছুই নয়, যে ওয়াশার গুলো পাওয়া যায়
সাইকেলের নাট বোল্ট টাইট দেওয়ার জন্য যে ওয়াশারটা পাওয়া যায়, এই অংশটা সলিড থাকে আর মাঝখানটা ফাঁকা থাকে, ফাঁকা। এটা একটা বৃত্তাকার বলে। একটা 10 টাকা যে কয়েন আছে, ওর মাঝখানে একটা 25 পয়সার মতো কয়েন আছে, 25 পয়সার কয়েনটা খুলে নেওয়া যায়। যদি এই 10 টাকা থেকে 25 পয়সা আলাদা করে নেয় তাহলে তৈরি হবে বৃত্তাকার বলয়। এই বৃত্তাকার বলয়ের এটা যদি কেন্দ্র হয়, এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্যটাকে বলে বহিঃব্যাসার্ধ, বড় হাতের আর, আর এখান থেকে এইটুকুনটাকে বলে অন্তঃব্যাসার্ধ, ছোট হাতের আর। যে বৃত্তাকার বলয়ের বহিঃব্যাসার্ধ বড় হাতের আর, তার বহিঃপরিধি মানে বাইরের দিকে সীমানা 2 পাই বড় হাতের আর। গোটাটা তো বৃত্ত, তার বাইরের সীমানাটা হচ্ছে একটা পরিধি, সেটা যে 2 পাই বড় হাতের আর। এবং অন্তঃব্যাসার্ধ ছোট হাতের আর, তার অন্তঃপরিধি 2 পাই ছোট হাতের আর, অন্তঃপরিধি 2 পাই ছোট হাতের আর। এবার বড় হাতের আর মাইনাস ছোট হাতের আর, এটা হচ্ছে কি বেদ, ওই বলয়টার বেদ মানে কতটুকুন অংশ, বেদ মানে এইটুকুনটা যে বেদ বলে, বেদ। এবারের আকর্ষণ আমার 10 নম্বর অঙ্ক। গ্রামের নিয়ামত চাচা মোটরের চাকার সঙ্গে বেল্ট দিয়ে মেশিনের চাকা যুক্ত করেছেন। আমরা যদি কখনো আটা কলে যাই, আটা কলে দেখবো যেখান থেকে আটা বেরোয় ওখানে আর পিছন দিকে একটা ছোট মোটর আছে, জলের পাম্প যেমন হয় এবং জলের পাম্প, এই সামনেরটার সঙ্গে পিছনে একটা বেল্ট লাগানো আছে, এরকম সাহেব পিছনে বেল্ট আছে। এরকম বেল্ট লাগানো আছে। এই যে এটা যে বেল্ট বলে, বেল্ট কার সঙ্গে, এটা হচ্ছে এই চাকাটা কিসের চাকা, এটা হচ্ছে মেশিনের চাকাটা বড় হয়, মেশিনের চাকা আর এটা যে মোটরের চাকা, মোটরের চাকা। মোটরের চাকার সঙ্গে মেশিনের চাকা বেল্ট দিয়ে যুক্ত আছে। আর কি বলা আছে, মোটরের চাকার ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি আর মেশিনের চাকার ব্যাসের দৈর্ঘ্য 94.5। মেশিনের চাকার ব্যাসার্ধ, এখানে ব্যাস কত বলা আছে, 94.5 দশমিক তুলে দিলাম, এত সেন্টিমিটার। এটা তো ব্যাস হলো না, এটা হলো ব্যাস, তাকে 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ। ব্যাস দশমিক তোলার জন্য 10 হয়েছে, আর ব্যাস ছিল কোশ্চেনে 94.5, তাকে 2 দিয়ে ভাগ করার জন্য ব্যাসার্ধ হয়ে গেল। আর মোটরের চাকার ব্যাসার্ধ কত হবে, এখানে 14 সেমি ব্যাস ছিল, তো 14, তাহলে 14 সেমি ভাজিত 2, তাহলে এখানে ব্যাসার্ধটা দাঁড়াবে কত, এসে 7 সেন্টিমিটার। মোটরের চাকার ব্যাসার্ধ 7 সেন্টিমিটার। এখানে কত হয়, 5 দিয়ে কাটি, 5 দুগুণ 10, 5 18 90, 5 18 90, আর থাকলো 4, 5 9 45, তাহলে এর ব্যাসার্ধ কত হবে, 189/4 এত সেন্টিমিটার। মেশিনের চাকার ব্যাসার্ধ এত, মোটরের চাকার ব্যাসার্ধ হচ্ছে 7 সেন্টিমিটার। এই দুটো চাকা বেল্ট দিয়ে যোগ করা আছে। এবার কি বলছে, মোটরের চাকা প্রতি সেকেন্ডে 27 বার করে। এই যে মোটরের চাকাটা 1 সেকেন্ডে এরকম পাক খায় কতবার, 27 বার। মেশিনের চাকাটা ঘন্টায় কতবার ঘুরবে, দেখো
মোটরের চাকা 1 সেকেন্ডে ঘোরে, 1 সেকেন্ডে ঘোরে কতবার? 27 বার। তাহলে মোটরের চাকা 3600 সেকেন্ডে ঘোরে, 3600 সেকেন্ডে ঘোরে। তাহলে 3600 গুণন 27 বার, অর্থাৎ মোটরের চাকা 1 ঘন্টায় ঘোরে। 1 ঘন্টায় ঘোরে কতবার? 3600 গুণন 27 বার। 1 ঘন্টায় 3600 গুণন 27 বার ঘুরবে। কি বলছে? প্রশ্নানুসারে কি বলছি? মেশিনের চাকার পরিধি প্রশ্নানুসারে হবে না, কি হবে তাহলে? যেহেতু বেল্ট দিয়ে চাকা দুটি যুক্ত, বেল্ট দিয়ে দুটি চাকা যোগ করা আছে, তো সেটা মেশিনের চাকার পরিধি গুণন পাক সংখ্যা। কার পাক সংখ্যা? মেশিনের চাকার পাক সংখ্যা সমান মোটরের চাকার পরিধি গুণন মোটরের চাকার পাক সংখ্যা। মোটরের চাকার পাক সংখ্যা, এই সূত্রটা মুখস্থ করুন। যেহেতু বেল্ট দিয়ে চাকা দুটি যোগ করা আছে, অর্থাৎ মেশিনের চাকা মোটর চাকা যুক্ত আছে, মেশিনের চাকার পরিধি গুণন মেশিনের চাকার পাক সংখ্যা। এখানে মেশিন কথা লিখলে ভালো হয়। মেশিনের চাকার পাক সংখ্যা সমান মোটরের চাকার পরিধি গুণ মোটরের চাকার পাক সংখ্যা। মেশিনের চাকার পরিধি কত? 2 পাই ইন্টু 189/4 সেন্টিমিটার। দেড় সমর্থন। ব্যাসার্ধ হচ্ছে 189/4, মেশিনের চাকার ব্যাসার্ধ, তাহলে এটা পরিধি হবে। আর এই মেশিনের চাকার পাক সংখ্যাটা কত বের করতে হবে। মেশিনের চাকার পাক সংখ্যা সমান মোটরের চাকার পরিধি কত? 2 পাই ইন্টু 7 সেন্টিমিটার ইন্টু মোটরের চাকার পাক সংখ্যা কত হয়েছে? 3600 গুণন 27। 3600 গুণন 27 সমর্থন পাই। 2 পাই এর সঙ্গে 2 পাই কেটে দেবো, সেমির সঙ্গে এখানে সেমিটা কেটে দেবো। আচ্ছা, এইবার এই 27 দিয়ে কাটলে, 27 দিয়ে একবারে কাটার দরকার নেই। 7 দিয়ে কাটে, 27কে 7 দিয়ে গুণ করো তো, 189 হয় কিনা? 7 7 49 9, আর থাকবে 4, 7 2 14 4 18। 27 দিয়ে 27 থেকে 27, এটা 27 দিয়ে কাটলে কত? 7 হবে, তাই না? আবার এই 7-এর সঙ্গে এখানকার এই 7 কেটে যাবে, তাহলে কি দাঁড়ালো? মেশিনের চাকার পাক সংখ্যা সমান, এই চারটা ওদিকে চলে যাবে, এই নিচের চারটা ওদিকে তুলে দেবো, তুলে দিলে 36 এবং 144 হয়ে যাবে, এত বার হয়ে যাবে। তাহলে মেশিনের চাকা কি করে? মেশিনের চাকা 1 ঘন্টায় 14400 বার ঘোরে, 14400 বার ঘোরে। এটাই উত্তর। মেশিনের চাকা 1 ঘন্টা কত ঘুরবে? 14400 বার। তার আগে এইটুকুনটা করে নেব যে বৃত্তাকার বলয় এর বহিঃব্যাসার্ধ বড় হাতের আর, তার বহি পরিধি মানে বাইরের সীমানার দৈর্ঘ্য 2 পাই বড় হাতের আর, বাইরের সীমানা, আর ভিতরের সীমানাটা কত? 2 পাই ছোট। এই বাইরের ভিতরের সীমানা এটা, বাইরের সীমানা এটা। মোটরের চাকার সঙ্গে এটা মেশিনের চাকার সঙ্গে মোটরের চাকা বেল্ট দিয়ে যোগ করা আছে, দুটো চাকার ব্যাসার্ধ ব্যাস বলা আছে। কি চাইছে?
যদি মেশিন মোটরের চাকা যদি কি হয় 1 সেকেন্ডে 27 বার ঘোরে, তাহলে এই মেশিনের চাকা ঘন্টায় কতবার ঘুরবে? তাহলে কি করে বার করলাম? প্রথমে মেশিনের চাকার ব্যাসার্ধ দেওয়া আছে, লিখলাম, ব্যাসার্ধটা করে নিলাম, এখানেও ব্যাসার্ধটা করে রাখলাম। মোটরের চাকা 1 সেকেন্ডে 27 বার, তাহলে 3600 সেকেন্ডে কতবার? কেন 3600 সেকেন্ড করলাম? 3600 সেকেন্ড মানে 1 ঘন্টা, যেটা আমার দরকার। তাহলে 1 ঘন্টায় ঘুরে কতবার বের করে রাখলাম। যেহেতু বেল্ট দিয়ে চাকা দুটি যুক্ত, তাহলে মেশিনের চাকার পরিধি গুণন এখানে মেশিনের চাকার পাক সংখ্যা সমান মোটরের চাকার পরিধি গুণ মোটরের চাকার পাক সংখ্যা। তারপর তো করে দিলাম। 13 নম্বর কোশ্চেনটার উদ্দেশ্যে এগিয়ে যাই। 13 নম্বর, রহিমের একটি বৃত্তাকার মাঠের পুরোটা একবার দৌড়াতে যে সময় লাগে, ব্যাস বরাবর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে 40 সেকেন্ড কম লাগে। রহিমের একটা বৃত্তাকার মাঠে একবার ঘুরতে যে সময় লাগে, রহিমের একটা বৃত্তাকার মাঠ এরকম আছে, একবার ঘুরতে যে সময় লাগে ব্যাস বরাবর যেতে 40 সেকেন্ড কম লাগে। রহিম যদি কি করে, রহিম যদি এখান থেকে মনে করে দৌড়ানো শুরু করে, এদিক থেকে দৌড়ায়, এখান থেকে দৌড়ানো শুরু করে, এখানে যে এরকমভাবে দৌড়ায়, এরকমভাবে দৌড়াচ্ছে পুরো এরকম মাঠটা ঘুরছে, ঘুরে থেমে গেল। তাহলে এই চারিদিকটা ঘুরতে যে সময় লাগে ব্যাস বরাবর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে 40 সেকেন্ড কম লাগে। এটা ব্যাস বরাবর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে 40 সেকেন্ড কম লাগে। এরকম ভাবে যদি যায় 40 সেকেন্ড কম লাগবে। কি জানতে চাইছে? বৃত্তাকার মাঠের ব্যাসের দৈর্ঘ্য হিসাবে, বৃত্তাকার মাঠের ব্যাসের দৈর্ঘ্য ধরি একটি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ আর মিটার, বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ আর মিটার, তাহলে অতএব ব্যাস কত হবে? এখানে 2r মিটার। ব্যাস যদি আর মিটার, এখানে একক সহ ধরতে হবে। আচ্ছা, পরিধি কত হবে? 2πr মিটার। যেহেতু এখানে একক লিখেছি, এখানে একক দিয়ে লিখতে হবে। এবার রহিমের বেগ কত আছে? 90 মিটার পার সেকেন্ড। রহিমের বেগ কি আছে? 90 মিটার পার মিনিট। বেগ হচ্ছে 90 মিটার পার মিনিট। মানেটা কি? 1 মিনিটে 90 মিটার দৌড়ায়, এটা কথাটা মানে, অর্থাৎ রহিম ভাই কি করে? রহিম 1 মিনিটে নয়, রহিম 90 মিটার পথ দৌড়ায়, 90 মিটার পথ দৌড়ায় কত সময়? 1 মিনিটে। 1 মিনিটে না লিখে 60 সেকেন্ড বলি, একই কথা। 1 মিনিট মানে 60 সেকেন্ড। রহিম 90 মিটার পথ দৌড়ায় কত সময়? 60 সেকেন্ড, মানে 1 মিনিটই হলো আসলে। রহিম কেন সেকেন্ড লিখলাম উত্তর একটু পরে জানা যাবে। রহিম 1 মিটার পথ দৌড়ায়, তন্ময় বাদ 1 মিটার পথ দৌড়ায়, কি হবে? দৌড়ায় কত? 60/90 সেকেন্ডে। কম হলে ভাগ হয়। রহিম 2r মিটার পথ দৌড়ায়, কত সময় দৌড়াবে? নিশ্চয়ই বেশি সময় লাগবে। এটা সেখানে কাটাকুটি ছোট করে নেই। এটা কত? 30 দিয়ে কাটবে। 30 দুগুণ 60, 3 3 90। তাহলে 2/3 ইন্টু 2r এত সেকেন্ডে। মানে 4r/3 সেকেন্ডে রহিম 2r মিটার পথ দৌড়ায়। রহিম
পাই আর মিটার পথ দৌড়ায়, কত সময় দৌড়াবে? 1 সেকেন্ডে দৌড়ায় কত? 2/3। 2/3 এক সেকেন্ডে দৌড়ায় না, 1 মিটার পথ দৌড়ায় 2/3 সেকেন্ডে। তাহলে 2 পাই আর মিটার পথ দৌড়াবে, 2 পাই আর দিয়ে গুণ হবে এত সেকেন্ডে। তার মানে কত হচ্ছে? 4 পাই আর বাই 3। 2 পাই আর মিটার পথ দৌড়ায়। প্রশ্নানুসারে কি লেখা যাবে? প্রশ্নানুসারে 4 পাই আর বাই 3। 4 পাই আর বাই 3 মানে কি? পুরো বৃত্তাকার মঠটা দৌড়ানোর সময়। আর ওটা কত? 4 আর বাই 3। 4 আর বাই 3 এটা মানে কি? ব্যাস বরাবর দৌড়ানোর সময়। এই দুটো সময়ের অন্তর কোশ্চেনে 40 সেকেন্ড দেওয়া আছে। পুরো চারিদিকটা দৌড়াতে মনে করো 100 সেকেন্ড সময় লাগে, আর ব্যাস বরাবর দৌড়াতে 60 সেকেন্ড সময় লাগে। তাহলে 100 থেকে 60 বিয়োগ করলে 40 হবে। ওটাই করা হলো। কেন সেকেন্ড ধরেছিলাম? কারণ আমার কোশ্চেনে সেকেন্ডের ব্যাপার আছে। পরিধি বরাবর দৌড়াতে যা সময় লাগে, ব্যাস বরাবর 40 সেকেন্ড কম লাগে। এখানে আমরা কি করলাম? পুরো চাপ ঘুরতে সময় লাগছে কত? 4 পাই আর বাই 3। এখানে 3 আছে, 4 পাই আর বাই 3। এখানে 4 পাই আর বাই 3 আছে। হলো, প্রত্যেককে কি করব? এক কাজ করি, কমন নেই। 4 আর বাই 3 কমন নিলাম। 4 আর বাই 3 কমন নিলে এখানে পাই করে থাকবে -1 ইকুয়াল টু 40। 4 আর বাই 3 পাই মানে 22/7 -1 ইকুয়াল টু 40। 4 আর ইন্টু 7 লসাগু, 7 কে 7 দিয়ে ভাগ 1, 1 এর সঙ্গে 22 গুণ করব, 7 এর 7, 40/3। 4 আর ইন্টু 15/3 গুণন 7, এটা সমান কত? 40। সমান চিহ্ন দুদিকে কি হয়? উপরে উপরে কাটবে। 4 দিয়ে কাটি, 4 10 40। 15 এটাকে 5 দিয়ে কাটি, 3 5 15, এটাকে 5 দিয়ে কাটলে 3। এই 3 এর সঙ্গে 3 কেটে যাবে। তাহলে r সমান কত? 21। r সমান 21। তাহলে 2 r সমান কত হবে? 21 দুগুণ 42, 21 দুগুণ 42। 2 আর মিটার সমান কত হবে? স্যার ওটা 2 হবে, 5 দিয়ে কাটিয়ে। ও, এখানে 2 হবে না? তাহলে 7 দুগুণ 14 হবে তো। এটা 14, 14 হলে এটা 2 দিয়ে গুণ 28। এটাই উত্তর ঠিক হবে, 28 মিটার। 2 আর মিটার সমান 28 মিটার। এটাই হচ্ছে মাস, ব্যাস, বৃত্তাকার মাঠের ব্যাস 28 মিটার। বুঝা গেছে? পরের অঙ্কটা হয়ে যাবে। পরে 14 নম্বর কোশ্চেনটা এখানে হয়ে যাবে। দুটি বৃত্তের পরিধির অনুপাত 2:3। তাদের দুটি বৃত্তের পরিধির অনুপাত 2:3 মানে কি? প্রথম বৃত্তটা ছোট, পরের বৃত্তটা বড়। কি করে বুঝলাম? অনুপাত দেখে। দুটো বৃত্তের পরিধির অনুপাত 2:3। এটা একটা ছোট বৃত্ত, এটা বড় বৃত্ত। পরিধির অনুপাত 2:3। তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তর 2 সেমি। এটা যেহেতু ছোট বৃত্ত, এর ব্যাসার্ধ r ধরি। এটা বড় বৃত্ত, ব্যাসার্ধ বড় হাতের r ধরি। দেখো, প্রশ্নানুসারে আমার এই কথাগুলো বলেছে। কোন কথাগুলো? 2 পাই ছোট হাতের r ইস টু 2 পাই বড় হাতের r, এটা সমান 2:3, এবং বড় হাতের r মাইনাস ছোট হাতের r সমান 2 সেমি। আমি তো কোশ্চেন পরে এটা বুঝলাম। মানে দুটি বৃত্তের পরিধির অনুপাত, ছোট বৃত্তের ব্যাসার্ধ ছোট হাতের r, বড় বৃত্তের ব্যাসার্ধ বড় হাতের r, আর ব্যাসার্ধের অন্তর 2 সেমি। 2 পাই 2 পাই কেটে দিলাম। তাহলে r বাই বড় ইস্টুটাকে ভগ্নাংশ আকারে লিখে যাবে। তাহলে ছোট হাতের r সমান কত? এই বড় হাতের টুকরো চলে যায়, 2 বড় হাতের r বাই 3। তাহলে ছোট হাতের r সমান কত? 2 বড় হাতের r বাই 3। এখানে মান বসাই। এই বড় হাতের থাকবে, আর এর জায়গায় 2 বড় হাতের r বাই 3, এটা সমান 2 সেন্টিমিটার।
প্রত্যেকে 3 দিয়ে গুণ করে দিই। 3 দিয়ে গুণ করলে এটা 3 বড়হাতরা মাইনাস 2 বড়হাতরা ইকুয়াল 6 সেন্টিমিটার। তাহলে বড়হাতের আর সমান 6 সেন্টিমিটার। এবার বড়হাতের আর চাইনি, প্রত্যেকটা বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য, তাহলে 2 বড়হাতের আর কত হবে 12 সেন্টিমিটার। 2 দিয়ে গুণ করে দিলাম। এটা কি বড় বৃত্তের ব্যাসার্ধ, বড় বৃত্তের ব্যাসার্ধ। আচ্ছা এবার এখানে ছোট হাতের আর ইকুয়াল টু 2/3। এখানে বড় হাতের আর এর মানটা কত 6 সেমি, বসিয়ে দিই। এটা সেখানে কাটি 2 হবে। তাহলে ছোট হাতের আর সমান কত 4 সেন্টিমিটার। ছোট হাতের যখন 4 সেন্টিমিটার, তাহলে 2 আর কত হবে 8 সেন্টিমিটার হবে। 8 সেন্টিমিটার মানে ছোট বৃত্তের ব্যাসার্ধ, ছোট বৃত্তের ব্যাসার্ধ। সমর্থন পাই। পরের কোশ্চেন, 15 নম্বর কোশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষার জন্য দরকারি, অন্যগুলো দরকারি। 196 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটা বর্গাকার পিতলের পাত থেকে 4টি সর্ববৃহৎ 196 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গাকার পিতলের পাত থেকে, এটা 196 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটা বর্গাকার পিতলের পাত, এটা বর্গক্ষেত্র। বর্গাকার পিতলের পাত থেকে কি বলছে 4টি সর্ববৃহৎ বৃত্তাকার পাত কেটে নেওয়া হলো। 4টি সর্ববৃহৎ বৃত্তাকার তখনই কাটা যাবে যদি এটাকে আগে প্রথমে সমান 4টা টুকরো করবো, 4টা নতুন বর্গক্ষেত্র হবে। এবার 4টি সর্ববৃহৎ বৃত্তাকার পাত করতে গেলে এদের মধ্যবিন্দুগুলো প্রথমে ঠিক করতে হবে, করে এরকম একটা বৃত্তাকার পাত হবে। এইটা একটা হবে, আবার এরকম হবে। এরকম 4টি সর্ববৃহৎ বৃত্তাকার পাত কেটে নেওয়া হবে। বর্গাকার পিতলের পাত থেকে এরকম 4খানা বৃত্তাকার, এটা পুরো ভরাট করা আছে মনে কর, এরকম কেটে নেওয়া হয়েছে। 4টা কেটে বের করে নেওয়া হলো। তাহলে প্রতিটি বৃত্তাকার পাতের পরিধি কত? প্রতিটি বৃত্তাকার পাতের পরিধি মানে এই যে বৃত্তাকার পাতটা কেটে নেওয়া হবে, এইটার পরিধি লাল দাগটা কত হবে? এই লাল দাগটা যা হবে সবার বেলা তাই হবে। আচ্ছা 196 বর্গ সেমি ক্ষেত্রফল যুক্ত বর্গক্ষেত্রের একটি ধার বা একটা বাহু। ধার বের করার সূত্র কি? √ওভার ক্ষেত্রফল। এত বর্গ সেমি। বর্গক্ষেত্রের বাহু কত? √ওভার ক্ষেত্রফল। 196 বর্গমূল 14 হয়, 14 সেন্টিমিটার হবে। তাহলে এই ধারটা কত হচ্ছে? এখান থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত এটুকুটা দৈর্ঘ্য কত? 14 সেন্টিমিটার। 14 সেন্টিমিটার। যেহেতু 14 সেমি বাহুযুক্ত বর্গাকার পাত থেকে 4টি সমান মাপের সর্ববৃহৎ বৃত্তাকার চাকতি কেটে নেওয়া হয়েছে, সেই হেতু 2 × 22/7 × r সমান, সেই হেতু একটি চাকতির ব্যাস সমান, দেখতে কত হবে বুদ্ধি করে ভাবো তো। 14 সেমি বাহুযুক্ত একটি বৃত্তাকার পাত থেকে, বর্গাকার পাত থেকে, 14 সেমি বাহুযুক্ত বর্গাকার পাত থেকে 4টি সমান মাপের সর্ববৃহৎ বৃত্তাকার চাকতি কেটে নেওয়া হয়েছে। সেই হেতু একটি চাকতির ব্যাস বলতে এতটুকু ভাববো না, এখান থেকে এতটা ভাববো না, একটা চাকতির ব্যাস
এই মাপটা কত হবে? নিশ্চয়ই 14 সেমি ভাজিত 2 হবে। হুম। সমর্থন পাই 7 সেন্টিমিটার। একটি চাকতির ব্যাসার্ধ কত? 7/2 সেন্টিমিটার। একটা চাকতির ব্যাসার্ধ 7/2 সেন্টিমিটার। একটা চাকতির ব্যাসার্ধ যখন 7/2 হচ্ছে, তাহলে একটি চাকতির পরিধি কত হবে? 2 × 22/7 × 7/2 সেন্টিমিটার। 2 পাই আর 2 পাই আর সূত্র প্রয়োগ করে হয়ে যাবে। 2 দিয়ে কাটলাম, 7 7 কাটলাম, তার মানে 22 সেমি। উত্তর হচ্ছে 22 সেমি। একটি চাকতির পরিধি কত? এই যে চাকতির পাত কেটে নেওয়া হলো, পরিধি 22 সেন্টিমিটার। বোঝা গেছে? এখানে ভুল আছে তো। এখানে 2 আর মানে তো ব্যাস, তাহলে এখানে এটা কি হবে? এটা ব্যাসার্ধ হবে, ব্যাসই হবে। ছোট বৃত্তের ব্যাসার্ধ নয়। 16 নম্বর কোশ্চেনটা কি বলছে? একটি বৃত্তাকার মাঠের বৃত্ত বরাবর এক প্রান্ত থেকে অপর প্রান্ত যেতে। আমার কোশ্চেন কিন্তু আলাদা আছে, তোমার বইয়ের কোশ্চেন আলাদা আছে, দুটোর উত্তর আলাদা হবে। আগে কোশ্চেনটা লেখো। এটা একটা পুরনো বই, কোনো মাস্টারমশাই যদি এই বই থেকে প্রশ্ন করে তার উত্তর আলাদা হবে। একটি বৃত্তাকার মাঠের বৃত্তাকার মাঠের বৃত্ত বরাবর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে যে সময় লাগে, এক প্রান্ত থেকে অপর প্রান্ত যেতে যে সময় লাগে, একটি বৃত্তাকার মাঠের বৃত্ত বরাবর এক প্রান্ত থেকে অপর প্রান্তে নাসিফার যে এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে, এখানে নাসিফা হবে, নাসিফার যে সময় লাগে ব্যাস বরাবর যেতে, ব্যাস বরাবর যেতে 45 সেকেন্ড কম লাগে, 45 সেকেন্ড কম লাগে। বেশ, দাঁড়ি। নাসিফার গতিবেগ মিনিটে 80 মিটার। নাসিফার এখানে গতিবেগ কথাটা ঠিক না, এটা নাসিফার বেগ হওয়া উচিত। গতিবেগটা সোজা পথে হয়। নাসিফার বেগ 80 মিটার পার মিনিট। 1 মিনিটে 80 মিটার যায় আর কি। তাহলে বৃত্তাকার মাঠের ব্যাসের দৈর্ঘ্য কত? বৃত্তাকার মাঠটির ব্যাসের দৈর্ঘ্য কত? বৃত্তাকার মাঠের ব্যাসের দৈর্ঘ্য কি আছে? একটি বৃত্তাকার মাঠ, এটা একটা বৃত্তাকার মাঠ হোক, বৃত্ত বরাবর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে। আমি যখন গঙ্গার এক পার থেকে অন্য প্রান্তে যাই, যেখানে দাঁড়িয়ে তার সোজা উল্টো দিকে যাব। যখন একটা পুকুরের এক প্রান্ত অপর প্রান্ত, যেখানে দাঁড়িয়ে নামবো তার ঠিক উল্টো দিকে গিয়ে উঠবো। তাহলে এখানে বৃত্ত বরাবর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাওয়া মানে এখান থেকে শুরু করে এরকম যাব এরকম জায়গায় থেমে যাব। তাহলে এইটা হচ্ছে এক প্রান্ত থেকে ঠিক অপর প্রান্ত। এটা কি এক প্রান্ত থেকে বৃত্ত বরাবর এক প্রান্ত থেকে অপর, বৃত্ত বরাবর যাওয়া হবে এক প্রান্ত থেকে অপর প্রান্ত, যেতে সময় যে লাগে এটা যে ব্যাস বরাবর যেতে কি হবে? 45 সেকেন্ড কম লাগে। তো কি জানতে চাইছে? যদি নাসিফা গতিবেগ
নাসিবার বেগ 80 মিটার পার মিনিট হয়, মানে 1 মিনিটে 80 মিটার পথ দৌড়ায়, তাহলে মাঠটির ব্যাসের দৈর্ঘ্য কত? এই ব্যাসটা আমি কি করলাম 2 আর এখানে মিটার লিখে দেবো, 2 আর মিটার। তাই যদি হয় তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ আর মিটার হবে। অর্ধ পরিধি কত হবে? অর্ধ পরিধি পাই আর হবে না, পাই আর মিটার। গোটা পরিধি হলে 2 পাই আর মিটার হতো, আর অর্ধ পরিধি পাই আর মিটার। এখানে লাল দাগটা অর্ধ পরিধি। নাসিফা কি করে? 80 মিটার পথ দৌড়ায়। দৌড়ানোর কথা বলেছে না হাঁটার কথা বলেছে? 60 সেকেন্ডে। কি ছিল কোশ্চেনে? যেতে বলেছে শুধু। যেতে হয়, তাহলে বৃত্তাকার মাঠ, তাহলে দৌড়ায় কথাটা তো নেই, তাহলে এখানে করে দেই নাসিফা 80 মিটার পথ যেতে সময় নেয় কত? 60 সেকেন্ড। নাসিফা 1 মিটার পথ যেতে সময় কত নেবে? নিশ্চয়ই কম নেবে, কম নিলে ভাগ হবে। নাসিফা পাই আর মিটার, পাই আর, নাসিফা পাই আর মিটার পথ যেতে সময় কত নেবে? বেশি নেবে, এটাকে কেটে 2 দিয়ে কেটে দেবে, 3 4, মানে 3/4 ইন্টু পাই আর সেকেন্ড। নাসিফা 2 আর মিটার পথ যেতে সময় 80 মিটার পথ হবে, একটা পথ কথাটা দিতে ভালো হয়। পথ যেতে সময় নেয়, পথ যেতে সময় কত নেবে? 2 আর 1 মিটার পথ যেতে হচ্ছে 3/4 সেকেন্ড, তার 2 আর জন্য 2 আর দিয়ে গুণ করতে হবে, এত সেকেন্ড। প্রশ্নানুসারে কি বলছে? 3/4 ইন্টু পাই আর, এই পথ সময়টা থেকে যদি 3/4 ইন্টু 2 আর এই সময়টা বিয়োগ করি 45 উত্তর দেবে না? ব্যাস বরাবর অতিক্রম করতে যে সময় লাগে, না বৃত্তাকার ধার বরাবর পার হতে যে সময় লাগে, ব্যাস বরাবর যেতে 45 সেকেন্ড কম। এটা কি ওই ধার বরাবর এক প্রান্ত থেকে অপর প্রান্তে গেছে? তোমার বইতে প্রশ্ন আলাদা আছে, ওটার উত্তর আলাদা হবে। এটা আমার পুরনো বই, 1 বছর আগের পুরনো বই। তাহলে এখান থেকে কি হবে? কমন নিচ্ছি কত? এখানে 3r/4, 3r/4 এখানেও আছে, এখানেও আছে। এখানে 22/7 পড়ে থাকবে, এখানে 2 পড়ে থাকবে, তাই না? 3r/4 চলে গেল কমন, এখানে 2 পড়ে থাকবে, আর এখানে পাই মানে 22/7 পড়ে থাকবে। এটা ভগ্নাংশে বিয়োগ করি, 3r/4 7 লসাগু, 22 - 7 × 14 সমান 45। এটা 3r ইন্টু 14 থেকে 22 চলে গেলে 8 হবে, 8 6 14, আর নিচে কত? 4 ইন্টু 7 ইকুয়াল টু 45। তো এই 4 দিয়ে 8 কে কাটলাম 2, এই 3 দিয়ে 45 করে 3 15 45, আর তো কাটছে না। 2 আর সমান কত? 7 15 105, 2 আর মিটার কত? 105 মিটার। তাহলে অতএব বৃত্তাকার মাঠটির ব্যাসার্ধ, বৃত্তাকার মাঠটির ব্যাসের দৈর্ঘ্য কত লিখবো? 105 মিটার। এবার তোমার যে বইয়ে প্রশ্নটা আছে পড়ে দেখো, ওই প্রশ্নটার সঙ্গে আমাদের এর আগে একটা অঙ্ক যে করেছি 13 নম্বর মিলে যাবে। এবার কোশ্চেনটা পড়ো, তোমার বইয়ের কোশ্চেনটা পড়ো, বইয়ের 16 নম্বর কোশ্চেনটা পড়ো। 16 নম্বর অঙ্কটা 13 নম্বরের মতো হুবহু নিজেরা আশা করছি করে নেবে। পরবর্তী অঙ্ক 17 নম্বর। রহিম সাইকেলে চেপে 7 মিটার 5 ডেসিমিটার চওড়া
বৃত্তাকার পথের বাইরের ও ভিতরের ধার বরাবর সম্পূর্ণ একবার ঘুরতে যথাক্রমে 46 সেকেন্ড ও 44 সেকেন্ড সময় নেয়। বৃত্তাকার মাঠের রহিম কি করছে, এটা বৃত্তাকার মাঠের এরকম বলেছে, রহিম একটি সাইকেলে চেপে 7 মিটার 5 ডেসিমিটার চওড়া বৃত্তাকার পথ, এটা একটা বৃত্তাকার পথ আছে, বৃত্তাকার পথ, এই বলয়টা একটা বৃত্তাকার পথ মনে করো, এখানে জলাশয় বা ফাঁকা জায়গা আছে, বা এমনি সলিডও থাকতে পারে, এটা একটা বৃত্তাকার রাস্তা তৈরি করা আছে, আসলে বৃত্তাকার বলয় হয়ে আছে। বৃত্তাকার পথে রহিম কি করলো, যদি বাইরের সীমানা বরাবর সাইকেল চালায়, বাইরের সীমানাতে সাইকেল চালায়, এই যে সাইকেল চালাবে, রহিম বাইরের সীমানা দিয়ে এরকম সাইকেল চালাবে, এই সাইকেল বাইরের সীমানা বরাবর সাইকেল চালায়, একবার করতে 46 সেকেন্ড সময় নেয়। আর যদি ভেতরের সীমানা বরাবর সাইকেল চালায়, এই ভেতরের সীমানা দিয়ে সাইকেল চালালে 44 সেকেন্ড সময় লাগে। আর কি বলা আছে, এই যে বৃত্তাকার পথটা আছে, এটা কতটা চওড়া, 7 মিটার 5 ডেসিমিটার চওড়া, 7 মিটার 5 ডেসিমিটার মানে 75 ডেসিমিটার চওড়া, মিটারকে 10 দিয়ে গুণ করলে ডেসিমিটার হয়, বৃত্তাকার পথটা 75 ডেসিমিটার চওড়া। কি চাইছে, ভেতরের ধার বরাবর বৃত্তটির ব্যাসে ধরবে, ভেতরের ধার বরাবর বৃত্তটি ব্যাসে ধরবে, ভেতরের ধার, এটা হচ্ছে ভেতরের ব্যাসে ধরবে, এটা হচ্ছে ভেতরের ব্যাস, ভেতরের বৃত্তের ব্যাস, এটা বার করতে বলেছে। যদি ভেতরের বৃত্তাকার পথটির ব্যাসার্ধ 8 ডেসিমিটার, এখানে ডেসিমিটার লিখি, তাহলে ভিতরে বৃত্তাকার পথটির ব্যাসার্ধ 8 ডেসিমিটার, যেহেতু বৃত্তাকার পথটি 75 ডেসিমিটার চওড়া, 75 ডেসিমিটার চওড়া, এই কথাটা কোশ্চেনে বলা আছে। অতএব বাইরের বৃত্তাকার পথটির ব্যাসার্ধ কত হবে, বুদ্ধি করে বলো। আমি r+75 লিখলাম, সমর্থন পাবো, r+75 ডেসিমিটার, বাইরের বৃত্তাকার পাবি, আমি কি করলাম, ভেতরের বৃত্তাকারের ব্যাসার্ধ এইখান থেকে এতটা, এইটুকুনটাকে ধরলাম কত, আর ডেসিমিটার, আর বাইরের মানে এখান থেকে এতটা, এটা কত হবে, r+75 ডেসিমিটার, এটাই তো হবে, এটা হবে না। এবার ধ্রুবক গতিবেগ নিয়ে গতিশীল বস্তুর ক্ষেত্রে, এই জায়গাটা মুখস্থ করুন, ধ্রুবক গতিবেগ নিয়ে গতিশীল বস্তুর ক্ষেত্রে অতিক্রান্ত পথের দৈর্ঘ্যের অনুপাত সমান সময়ের অনুপাত, অতিক্রান্ত পথের দৈর্ঘ্যের অনুপাত সমান সময়ের অনুপাত। অতিক্রান্ত পথের দৈর্ঘ্য, বাইরে যে বৃত্তাকার পথটা আছে তার সীমানাটা কত, 2π × r+75,
এটা বাইরের সীমানাটা দৈর্ঘ্য, ভেতরের সীমানাটা দৈর্ঘ্য কত? 2 পাই ছোটতে রাখ, ভেতরের সীমানা দৈর্ঘ্য। এবার অতিক্রান্ত পথের দৈর্ঘ্যের অনুপাত সমান সময়ের অনুপাত। বাইরের পথটা ঘুরতে 46 সেকেন্ড সময়, ভেতরের পথটা ঘুরতে 44 সেকেন্ড সময়। এখান থেকে 2 পাই কেটে দেবো, এখান থেকে 2 দিয়ে কাটি, 2 দিয়ে কাটলে 22, 2 দিয়ে কাটলে 23। কোনাকুনি গুণ করো, 22 সঙ্গে আর এই উল্টো গুণ করো, 23 আর 23 আরটা দিকে থাকবে সমান 22 সঙ্গে আর গুণ করলে 22 আর প্লাস 22 ইন্টু 75। এই 22 আরটা দিকে নিয়ে চলে আসে কত? আর আর ইকুয়াল টু এটা 11 গুণন কত হবে? 100। এমনি 22 দিয়ে গুণ করলে হতো, দরকার নেই, এমনি করে দিচ্ছি। টাকা 75 এর নামটা পারবি, 75 দুগুণ 150, 75 এ গুণ করো, 75 দুগুণ 150, হাতে থাকবে 15, 75 দুগুণ 150, হাতে ছিল 15, 165। এবার এটা আর আমাদের 2 আর দরকার, 2 আর কত হবে? এটা 2 দিয়ে গুণ করে দিই, 0, 5 দুগুণ 10, আর হাতে হলো 100, 6 দুগুণ 12 আর 13, 2 আর 3, তাহলে 2 আর ডেসিমিটার সমান 3300 ডেসিমিটার। হয়নি আমরা? তা ভুল হলো। 75 দুগুণ 150, 0, হাতে হলো 15, 75 দুগুণ 150, এখানে কি করলাম? 22 আর এটা হবে 23 আর, এর সঙ্গে 22 আর প্লাস 22 প্লাস 75, উত্তরটা দেখো তো। 330 আছে। 330, হ্যাঁ ঠিকই আছে। এটা তো ব্যাস হলো, এটা তো ব্যাসটা তো ডেসিমিটারে আছে, এটা 10 দিয়ে ভাগ করে দিলে মিটার হয়ে যাবে। 10 দিয়ে ভাগ করে দিই, ডেসিমিটারকে 10 দিয়ে ভাগ করলে মিটার হয়ে যাবে।